শনিবার মানে নিরামিষের দিন, আর এই নিরামিষের দিনে আমার মা তৈরি করতেন ধোকার ডালনা। কিন্তু এই নিরামিষই ছিল ভালোবাসার আসল স্বাদ। আজও যখন এই রেসিপিটা আমি তৈরি করি, মায়ের সেই ধোকার ডালনার কথাই বারবার মনে পড়ে যায়। নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা ধোকার ডালনা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে অপূর্ব। কিন্তু ইউটিউবে প্রথমবার কিন্তু এইভাবে তৈরি করা ধোকা আপনারা দেখবেন। এই ডালনাটা তৈরি করার জন্য প্রথমে ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর নুন, আদা, কাঁচা লঙ্কা, ছোলার ডাল ভালো করে একসাথে পেস্ট করে নেব। তারপর পেস্ট করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, ধোকার ডালনা কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন, অনেক রকমভাবেই হয়তো খেয়েছেন, কিন্তু আমার ধারণা যে এই রেসিপিটা আপনারা কেউই খাননি। যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে ধোকার বাটাটা একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে চিনি, নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, আর লাস্টে দিয়ে দেব 2 চা চামচ মিল্ক পাউডার, যেটা উবুর চুবুর দিয়েছি, একটু বেশি বেশি করেই দিয়েছি। বন্ধুরা, এই মিল্ক পাউডারটা মিশিয়ে যদি আপনারা ধোকার ডালনাটা তৈরি করেন, এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলবেন না। অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করে নেবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, এইভাবে আমি পুরো সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর অন্যদিকে একটা থালার মধ্যে আমি ভালো করে তেল বুলিয়ে নিলাম। তেলটা বোলালে ধোকাগুলো তোলার সময় ভীষণভাবে সুবিধে হবে। তেলটা ভালোভাবে বোলানো হয়ে গেলে যে ধোকা ব্যাটারটা রেখেছি, সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। বন্ধুরা, এই কাজটা কিন্তু সবার লাস্টে করতে হবে। আর এই বেকিং সোডাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে সাথে সাথে তেল মাখানো থালার মধ্যে ঢেলে দিতে হবে। এই কাজটা যতটা তাড়াতাড়ি করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। যদি চামচ দিয়ে মেশাতে অসুবিধা মনে হয়, তাহলে হাত দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপরে এর মধ্যে ঢেলে দিলাম আমি। ঢেলে দেওয়ার পরে ভালো করে চাড়িয়ে দিতে হবে, একটুখানি ট্যাপ করে নিতে হবে, আর একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে পুরো জায়গাটা জুড়ে দিয়ে দিতে হবে। ব্যাস, এরপরে এটা সেট করে দেওয়ার পরে অন্যদিকে গ্যাসের মধ্যে আমি জল ফুটতে দিয়েছি একটা পাত্রের মধ্যে, তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এই স্ট্যান্ডের ওপরেই থালাটাকে আমি বসিয়ে দেবো। তারপরে ওপর থেকে ঢাকনাটাকে দিয়ে 10 থেকে 15 মিনিট হবে, মাঝে একবার আপনারা দেখে নিতে পারেন। আর এই যে ফুটোটা রয়েছে, এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে এটা বন্ধ করে দিয়েছি, এই ছিদ্রটাকে। তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাজু, দিয়ে দিলাম একটু আদা, কাঁচা লঙ্কা। এরপর একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে আমি এটাকে রেখে দেব। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা। এটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ঠান্ডা না হলে যদি আপনারা কাটাকুটি করতে যান, তাহলে এটা কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এই ধোকাটা এতটা স্পঞ্জি হয় যে একবার যদি আপনি বানিয়ে না খান, বিশ্বাস করুন আপনি ভাবতে পারবেন না যে এটা কতটা সুন্দর এবং কতটা টেস্টি হয়েছে। এটা কিন্তু শুধুও খেতে পারেন। যারা ওজন কমাতে চান বা ডায়েট করতে চান, তারা কিন্তু শুধুও এই রেসিপিটাকে শুধুও এই ধোকাটাকে খেয়ে নিতে পারেন। এটা কিন্তু এতটা সুন্দর হয়েছে, আপনার যেমন পছন্দ সেই রকম পিস পিস করে আপনি এগুলোকে কেটে নিতে পারেন। দেখুন, আমার একটু বড় বড় করে করেছি, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। কতটা নরম হয়েছে দেখুন, আমি আরও কাছ থেকে দেখাচ্ছি, বুঝতে পারছেন কতটা নরম, তুলোর মতো নরম হয় এই ধোকাটা। প্রত্যেকটাকেই কিন্তু আমি এইভাবে তুলে নিয়েছি। এরকমভাবে তুলে আপনি কিন্তু এগুলোকে ফ্রিজে 2-4 দিন রেখে দিতে পারেন। আবার
তেলের মধ্যে ভেজে নিয়ে আপনি সেগুলোকে কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন, সেটাও কিন্তু 7 দিন খুবই ভালো থাকবে। একেবারে রেস্টুরেন্ট থেকেও ভালো খেতে অথচ হেলদি আমি বাড়িতে এই ধোকার ডালনা তৈরি করে নিলাম। যে কোনো ব্রত উপবাসের দিনে অথবা নিরামিষের দিনে এই রেসিপিটা চট জলদি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন আর পরিবেশন করতে পারবেন সবার সাথে। বাড়িতে যদি অতিথি আসে নিরামিষের দিনে তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনি কিন্তু সে তাদেরকে দিয়েও এটা পরিবেশন করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা কতটা মুচমুচ হয়েছে, এগুলো কিন্তু শুধু চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। চলুন এটার মধ্যে আমি একটা ভেঙে দেখাই কতটা ভালো হয়েছে। দেখুন অবশ্যই একবার তৈরি করবেন, একবার তৈরি না করলে আপনারাও ঠিক বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। তারপরে যে বাকি তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি 2টো আলু একটু ডুমো ডুমো করে মানে ডালনার মতো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এই আলুটা আমি আজকে সেদ্ধ করে নিইনি, এটাকে আমি এমনি দিয়ে দিয়েছি, কাঁচাই ধুয়ে দিয়ে দিয়েছি। আর একটু জিরে আর ছোটো এলাচ দিয়ে দিলাম। তারপর আলুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চা চামচ চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা না দিলে স্বাদটা কিন্তু একেবারেই ব্যালেন্স হয় না। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর এখানে যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবেন। কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও কিছু আমি দিয়ে দিলাম এখানে, তাই আমি আর এখানে লঙ্কাটা ব্যবহার করিনি। আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব ঝাল হলে আবার ভালো লাগে না। তারপরে এটাতে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে আশা করা যায়। তা আমি একটু দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে তখন আমি যে কাজু বাটা কাজু পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই কাজু পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর এইটা কিন্তু দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে হয়, কারণ কাজু বাটা সবসময় তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা। আর এই মিক্সিটা ধুয়ে ভালো করে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে ভালো করে কিন্তু কষাতে হবে, কেননা এর মধ্যে আদা আছে। আর আপনি যদি আদাটা আর কাঁচা লঙ্কাটা আলাদাভাবে পেস্ট করে দেন তাহলে কিন্তু আলাদাভাবে কষিয়ে নিতে পারেন, তখন কাজু বাটাটা দিয়ে আর না কষালেও চলবে। এরপরে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পরে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু ধোকাগুলো ভীষণই নরম তাই খুব বেশি ফোটাতে লাগবে না। আমি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দেব। আর এখানে কিন্তু জলের পরিমাণটা আপনারা একটু বেশি রাখবেন, কেননা জলটা ধোকাগুলো একটু টেনে নেবে। তাই একটুখানি গ্রেভিটা রাখার জন্য একটু জলটা বেশি রাখলে এটা ভালো লাগবে। তারপরে ঘি গরম মশলা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং মোডে। তারপর এটাকে সার্ভ করে দেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন। ধোকার ডালনা একদম নিরামিষ ঝাল ঝাল বাঙালি স্বাদের একটা ক্লাসিক রেসিপি। উপবাস পুজো বা বিশেষ দিনে এই রান্না একেবারে পারফেক্ট। সমস্তটা আমি কিন্তু ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ওপর থেকে অবশ্যই করে একটু রোস্টেড কেশরি মেথি দিয়ে দেবে। আর এই ধরনের রেসিপি পেতে চাইলে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাড়াতাড়ি আবার আসবো নতুন পর্বে আর একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।